চারিদিকে বিপদ, সমস্যা সমাধানের সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আমি একটি আমলের কথা বলবো। এই আমলটি রমজান মাসের শেষ দশকে যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ হতে পারে আপনার দোয়া আমল কবুল হলে সব বিপদ দূর হয়ে যাবে, কেটে যাবে, জীবন সুখের এবং সচ্ছলতা আসবে। আপনার জীবনে যা ক্ষতি হয়েছে ইনশাআল্লাহ তার চাইতে উত্তম কিছু জিনিস পাবেন। তো প্রিয় ভাই, যখন দেখবেন যে আপনার চারিদিকে বিপদ আর বিপদ, বিপদ ছাড়া আর অন্য কিছু দেখতে পাচ্ছেন না, আপনি মনে মনে ভাবছেন যে এই সময়তে কি করব। আমি একটি দোয়ার কথা বলবো। এই দোয়া আপনি বেশি বেশি করে পাঠ করুন। এবারে আপনাকে বলবো যে আপনি এই দোয়া পাঠ করেন মুত্তাকি পরহেজগার হয়ে। আবারও দেখা যায় যে আমার যে বিপদ দূর হয় না, আমি দোয়া পাঠ করছি। তো আমি সেই প্রিয় ভাইকে বলবো যে ভাই আমার, আপনি আল্লাহর প্রতি ভরসা রেখে, ইয়াকিন রেখে এই দোয়া পাঠ করুন। কোন দোয়া? যে দোয়া ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যখন ছিলেন ওই সময়তে পাঠ করেছিলেন। তো মাছের পেটে থাকতে গেলে তো সবই অন্ধকার, চারিদিকেই অন্ধকার। তো সেই কোরআনি দোয়া, দামি দোয়া, পবিত্র অবস্থাতে সব সময় পাঠ করবেন। কতবার পাঠ করবেন? যতবার আপনি, যতক্ষণ পর্যন্ত বিপদ না কেটে যাবে। তো মাঝে মাঝে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন। কোন দুরুদ? যে দুরুদ নামাজের মধ্যে পড়েন। আর এই দোয়াটিকে দোয়া ইউনুসও বলে। এই জন্যে বলে যে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, ওই সময়তে এই দোয়া পাঠ করেছিলেন। তো প্রিয় ভাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রমজান মাসের শেষ দশকে এই দোয়া একবার বেশি বেশি করে পাঠ করুন। যাদের জীবনে বিপদ, চারিদিকে বিপদ, ঘরে বিপদ, বিপদের মধ্যে আছেন, আপনি দুরূদ শরীফ পাঠ করবেন আর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি বেশি করে পাঠ করবেন। আপনার জীবন থেকে বিপদ, কষ্ট, বিরহ, যন্ত্রণা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকটি আমলের কথা বলবো। রমজানের এই যে শেষ দশকে, মানে 20 রমজান থেকে নিয়ে 30 রমজান অবধি যে 5টি আপনি রাত পাবেন, যাকে লাইলাতুল কদর, ভাগ্যের রজনী বলা হয়। এই কদরের রাত্রে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। উজু করবেন, উজু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন, ইস্তেগফার পড়বেন, আল্লাহর জিকির করবেন, তসবিহ তাহলিল করে হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। হতে পারে আপনি যে বিপদের মধ্যে আছেন, আপনার দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে আপনার আমল যদি কবুল হয়ে যায়, তাহলে আপনার জীবন থেকে সব দিক থেকে আপনার বিপদ বন্ধ হয়ে যাবে, বিপদের দরজা বন্ধ হয়ে যাবে, রহমতের দরজা খুলে যাবে। একটি কথা মাথায় রাখবেন, যখন দেখবেন যে চারিদিকে বিপদ, নিরাশ হবেন না, হতাশ হবেন না। কেন জানেন? আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা। আল্লাহর কাছে ইস্তেগফার করুন, তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত বালা মুসিবত, কষ্ট, দুঃখ, পেরেশানি সব তিনি দূর করে দিবেন, যদি ভরসাটা আল্লাহর উপরে থাকে। একবার দোয়া করেই দেখুন, আমল করেই দেখুন।